গ্রাম বাংলার অতি পরিচিত একটা খাবার হচ্ছে ডুমুর। এই ডুমুর আবার অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন। কেউ বা ভর্তা করে, কেউ বা ভাজি করে, আবার কেউ বা ভুনা করে। আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ডুমুরগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিব গোটা গরম মশলা, জিরা, 2টা শুকনা মরিচ ফালিয়ে, আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে দিয়ে এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন আদা বাটা। এখন সব কিছু ভালোভাবে 2-3 মিনিট এভাবে করে কষিয়ে নিব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব জল। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু এখন ভালোভাবে মিলিয়ে নিব। আর লবণটাও আমি অ্যাড করে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি একটু কষিয়ে নিব কিছু সময়ের জন্য। আমি সব কিছু ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব, আর জলটা একটু বেশি পরিমাণেই দিব, কারণ ডুমুর সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময়ের প্রয়োজন হয়। এখন ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার ডুমুরগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে একটু ভালোভাবে একটু ভেঙে ভেঙে দিব এভাবে করে। এখন দিয়ে দিব বাটা গরম মশলা। আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি বাটা দিয়েছি। সব কিছু 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার কিন্তু এখন রান্না হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি। আমাদের ডুমুরের তরকারি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি। দেখে নিলেন আমি কিভাবে করে ডুমুরটা রান্না করে থাকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।